আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাত্রে দুধ জাল দিতেছি। এখানে দুধ হবে 2.5 কেজি 3 কেজির মতন। 3 কেজির থেকেও হয়তো একটু কম হবে। দুধটা জাল দিতেছি, হঠাৎ করে দুধটা কীরকমভাবে যেন কেটে গেছে। পুরোপুরি কেটে যায় নাই, মানে একেবারে যে ছানা করার মতন হয়ও নাই। দুধ দুধ মানে ছানা ছানা এরকম আছে। তো মাকে বললাম, এতগুলো দুধ তো আর ছানা করে খাওয়া সম্ভব না আমাদের। এই দুধ দিয়ে পাটিসাপটা পিঠা বানাই ফেলাই। আর এই দুধ দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠার ভিতরে যে আমরা ফিরনিটা দেই, সেই ফিরনিটা কিন্তু অনেক সুন্দর হবে। আর এতগুলো দুধ ছানা করে খাবো না, মা বলতেছে ছানা করে ফেলা। আমি মা পুরোটা দুধ তো কাটে নাই, কিছু কিছু দুধের মতন আছে, আবার ছানা ছানা হয়ে গেছে। পরে সুন্দর করে জালদা চুলের পরাই খাসলাম যে ওই দুধ দা পাটিসাপটা পিঠে বানাই খাবো। দুধের ভিতর যে ফিরনিটা দেওয়া হয় সেই ফিরনিটা রান্না করে ফেলবো। এদিকে বাজার থেকে মুড়ি আছে, তারপরও মুড়ি নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে। 2 দিন আগে এই চানাচুরটা আনছে। এই চানাচুরটা খাই আমার কাছে এত ভালো লাগছে বলার মতন না। আমরা যেহেতু পেঁয়াজ মরিচ রসুন খাওয়ার পাগল, এই চানাচুরটার ভিতরে কিন্তু রসুন দেওয়ার কারণে এই চানাচুরটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর ভাজা রসুনের ফ্লেভারটা তো কোনো তুলনাই হয় না, এত ভালো। তা আজকে চানাচুর নিয়ে আসছে, মুড়ি আছে ঘরে, তারপরও বেশি করে মুড়ি নিয়ে আসছে। আর চানাচুরের কথা আমি বলতেছি, মুড়ি না এনে চানাচুরি বেশি করে আনলে ভালো হইতো। এই চানাচুরটা আমার কাছে এত ভালো লাগে। তো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে এখন মাখাই খাবো। পেঁয়াজ মরিচের কাইটা মাখাবো না, পেঁয়াজ মরিচ কাইটা মাখাইতে গেলে আমার কাছে একটু শীত শীত লাগতেছে, আলসি লাগতেছে, এই জন্য ল্যাপের ভিতর থেকে বেরোতে ইচ্ছে করতেছে না। ল্যাপের ভিতরে বসে বসে চানাচুর মুড়ি মাখা খাইতেছি। আর মেয়েকে বলতেছি আরও কি দিব নাকি আমি একা খাবো, মুড়িকে আরও দিব? বলে কি না, আর দেওয়ার দরকার নাই, তুমি এইগুলাই মাখাও, এই হয়ে যাবে। এই যে দেখেন রসুন দেখা যাইতেছে। অনেক মানুষই এই চানাচুরটা কিন্তু পছন্দ করে শুধু রসুনের জন্য। সকালে ঘুম থেকে উঠে বেশি কাজ সেরে সকালের নাস্তা বানাইছি, তারপরে যখন দুপুরে রান্না করতে আসছি, গতকালকে ডাটা তারপরে লাউ শাক কাটে রাখছিলাম। আজকে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়, আর লাউ শাক কাটতে তো সময় লাগে, এই জন্য ডাটা দিয়ে আজকে মাছ রান্না করব। ব্রিকেট মাছ আনছে বাজার থেকে, সেই মাছ রান্না করব। লাউ শাক কাটে রাখছি, আজকে লাউ শাক রান্না করব না। মেয়ে বলতেছে লাউ শাক ডাল দিয়ে রান্না করো, ও আবার ডাল দিয়ে লাউ শাক রান্না অনেক পছন্দ করে। তাই সে লাউ দিয়ে ডাল আজকে লাউ শাক দিয়ে ডাল রান্না করব না, ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। এদিকে টমেটো আনছে, আমার মেয়ে বলতেছে টমেটো আনছে, আমার কাছে বললা না কেন? সকালে যেহেতু খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়ির সাথে টমেটো সালাডটা অনেক ভালো লাগে, এই জন্য বলতেছে। আমি বললাম যে আমি তো জানি না, খাওয়ার পরে আনছে, তাহলে ও সালাদ মা খাইতো, এই জন্যই কথাটা জিজ্ঞাসা করছে। ছোট ছোট পেঁয়াজ আনছে, পেঁয়াজ কুটতে কুটতে তখন অনেকক্ষণ সময় লেগে যায়। রান্নাবাড়া সেরে এই তো চাল কুটতে লেগে পড়ছি। আমাদের বাড়িতে যেহেতু ঢেকি আছে, কোথাও আমাদের চাল কুটতে যাওয়া লাগে না, বাড়িতেই কুটতেছি। ব্লেন্ডারও আছে, তো ব্লেন্ডার দিয়ে আজকে করতেছি না, ঢেকিতেই পাড়াইতেছি। প্রচণ্ড পরিমাণে যখন গরম পড়ে তখন হচ্ছে আমি ব্লেন্ডার করি, ঢেকি পাড়াইতে তখন অনেক বিরক্তিকর লাগে। তো এদিকে আমি ঢেকি পাড়াইতেছি, আমার বোন হচ্ছে চালতেছে। কালকের সেই দুধ তো রাত্রে জাল দিয়ে রাখছি, তার ভিতরে আমার মা আরও 1.5 কেজি ভালো দুধ দিয়ে দিছে। ওই দুধটা দেওয়ার পরে যে দুধটা জাল দিছি, কালকে রাতের দুধ মিশিয়ে ওখানে 4.5 কেজি দুধ হয়ে গেছে। মানে বোঝাই যাইতেছে না যে হালকা হালকা একটু কাটছিল দুধটা, বোঝাই যাইতেছে না। তারপরে আমি সেই দুধ সুন্দর করে জাল দিয়ে, নারকেল দিয়ে, চিনি দিয়ে, মিঠাই দিয়ে, চালের গুঁড়িটাকেই সুন্দর করে একটা কড়াইতে ভেজে নিছি, সুজি বানাই নিছি, মানে চালের গুঁড়ি দিয়ে আমি সুজি বানাইছি। তারপরে ওই যে রান্না করছি ফিরনিটা এত ভালো হয়েছে বলার মতন না। আর এই যে আমার মা বসে পড়ছে পিঠা বানানোর জন্য। প্রথম দিকে পিঠা ভালো হয় নাই, কিন্তু পরের দিকে পিঠাটা অনেক ভালো হয়েছে। আর ফিরনির জন্য পিঠাটা কিন্তু অনেক মজাও হয়েছে। যে খেয়েছে সেই বলছে যে ফিরনিটা অনেক দুধ হয়েছে, ফিরনি রান্নাটা অনেক মজা হয়েছে। আর এই পাশে যেহেতু আমরা চারপাশে হিন্দুদের ভিতরে বসবাস করি, এই জন্য এই পাশের আবার তাদের পুজো হইতেছে, শনি পুজো বলে এটাকে, শনি পুজো হইতেছে প্রত্যেক বছর এই দিনে। তারা এই জায়গায় শনি পুজো করে। তো শনি পুজো মানে কি সেটা তো আর আমরা জানি না, শুনে আসি যতটুকু ততটুকুই যে বলতেছি।
আর এই পাশে এই যে একটা বৌদি বসে আছে মুখে হাত দিয়ে, আর তার মেয়ে যে আমাদের ঘরে এসে মাহিয়া পড়তেছে, মাহিয়ার পাশে বসে সেও একটা সুন্দর কবিতা বলতেছে, জনি জনি এস পাপ্পা, সেই কবিতাটা। তারপরে আমরা বাসায় চলে আসছি, আমার বাবার বাড়ি থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমি 2-3 হালির মতো ডিম কিনতে গেছিলাম। তারপরে ভাবলাম যে না, 2-3 হালির মতন আমার ডিম কেনার দরকার নাই, আমি 1 খাসি ডিমই নিয়ে যাই। ডিমের দাম যেহেতু একটু কমছে, আমার মনে হয় ডিমের দাম আরও 2 দিন পর আরও কমবে। তারপরে আমি 1 খাসি নিয়ে আসছি। 1 খাসি আনার পরে আমার মেয়ে বলতেছে, গেছিল তো 1 খাসি আনার জন্য, এতগুলো 2-3 হালি আনার জন্য 1 খাসি আনছো কেন? পরে বললাম যে না, দাম একটু কম দেখলাম তাই নিয়ে আসলাম। তাই এনে প্লেটে ঢালতেছি ডিমগুলা। প্রত্যেকটা ডিমই ভালো ছিল। আমি ঢালতে মানে একটা করে বের করতেছি, এই জন্য যে 2-1টা নষ্ট দিচ্ছে নাকি এই জন্য দেখি না, প্রত্যেকটা ডিমই ভালো ছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।